আজকে আমি বানাবো ওটস। তো এখানে নিয়ে নিচ্ছি আমি সাফোলার ওটস, যেটা আমার সবথেকে প্রিয়। সাফোলার ওটসই ভালো লাগে। সাফোলার ক্লাসিক মশলা। আর এখানে আছে আলু পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছি এই যেরকম করে। তো আলু পেঁয়াজ এখন আমি নুন হলুদ মাখাবো না। আর এখানে হচ্ছে তেল গরম, সাদা তেলে করবো আমি রান্নাটা। তেল গরম হচ্ছে, তো তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি ছাড়ি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চল। তো এখানে আমি আলু পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। আলু পেঁয়াজ ছাড়াটা দেখাতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি আলু পেঁয়াজ ছাড়াটা দেখাতে পারিনি। এখন আলু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলে তারপর আমি এর মধ্যে নুন আর হলুদটা দেবো। নুন হলুদ দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি নুন। দিয়ে আমি মিশাচ্ছি। লবণ হলুদ মাখিয়েও রাখতে পারো। ভাজা হোক, তারপরে দেখাচ্ছি ভাজা হচ্ছে। আর তোমরা আজকে আর একটা ভিডিও পাবে আমার এই চ্যানেলে, ব্লগ চ্যানেলে। আমি অনেক রেসিপি ছাড়ছি, কিন্তু তোমরা তো লাইক করছো না। প্লিজ তোমরা লাইক করে দাও। আর আজকে তোমরা আর একটা রান্নার রেসিপি পাবে, মানে এই একটা রান্নার রেসিপি পাবে, সেটা হচ্ছে চুরমুর। আর তোমাদের ঘরে চুরমুরও হবে, তো সেটার রেসিপিও তোমরা পাবে, আমি সেটাও ছাড়বো। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মৌমিতা ক্রিয়েশন, মৌ ক্রিয়েশন। তো এটাতে প্লিজ তোমরা লাইক করে দিও, যারা যারা আমার ব্লগে নতুন আছো তারা লাইক করে দিও। আর আমি যতই রেসিপি ছাড়ি না কেন, আমাকে তোমরা কেউ লাইক করছো না, ওর জন্য বলছি লাইক করে দিও। আজকে মোট দুটো রেসিপি আসবে, এইটা একটা চুরমুরটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। চুরমুরটা আমার মা বানাবে, তো চুরমুর মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো। আলুটা মোটামুটি ভাজা হয়েই গেছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। আমি আলু কাটাটা তোমাদেরকে দেখাতে পারিনি, সরি। কিন্তু আলুগুলোকে ঠিক তোমরা এরকম করে, যেরকম ছোটো ছোটো করে কাটো, কেটে নেবে। আর পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কাটবে, তাহলেই হবে। আর আমি এখানে দুটো আলু, দুটো পেঁয়াজ দিয়েছি। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। বেশি করে জলটা দেবো। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াবো। তো পিছনে একটু সাউন্ডের আওয়াজ আসছে, ম্যানেজ করে দিও। এবার আমি এখানে ওটসটা দেবো। চলো আগে ওটসটা দিয়ে তাহলে দেখাচ্ছি। এখানে আমি ওটসটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। সাফোলার ক্লাসিক মশলা ওটস। ক্যামেরাটা ধরতে একটু ক্যামেরাটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাকে। আর একটু জল দিয়েছি আর ওটসটা দিয়ে ভালো করে নাড়িয়েছি। আর এখন ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। তো এখানে আস্তে আস্তে করে ফুটছে, ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছিলাম। আর একবার নাড়িয়ে দিই, আস্তে আস্তে করে তো ফুটছে। আর একটু ভালো করে ফুটুক, তারপরে দেখাচ্ছি। এই দেখো টক বক করে পুরো ফুটছে। আমি ভাবছি একটু চিনি দেবো যাতে ভালো হয়। আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, আর আমি একটু বেশি করে জল দিয়েছি, কারণ আমি একটু ঝোল আমি শুকনোই খাবো, একটু বেশি করে জল দিচ্ছি যাতে আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর তোমরা যদি হালকা করে ভাজা করো, তাহলে আমার থেকে আরেকটু বেশি পরিমাণ জল দেবে, তাহলে আলুগুলোকে পুরো সিদ্ধ করো। মানে হালকা, একদম অল্প, মানে একটু আলুটা ভেঙে যাচ্ছে সেরকম ফ্রাই করে, তারপরে তোমরা জলটা দিয়ে, জল দেওয়ার পরে ওর দেবে, দিয়ে ভালো করে এরকম করে ফুটাবে। দেখো কেমন করে ভালো করে ফুটছে। তো এবার এইটা আস্তে আস্তে ঝোলটা কমে আসছে আর গাঢ় হয়ে যাচ্ছে। এরকম করে একটু নাড়াবে যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু পুরো মানে গ্যাসের পুরো ফ্লেম হাই, একটুকুও ফ্লেম কমানো নেই, পুরো হাই ফ্লেমে আমি এটাকে ফোটাচ্ছি। আর তোমরাও হাই ফ্লেমে ফোটাতে পারো। মাঝে মাঝে একটু নাড়াবে যাতে নিচে আর গায়ে লেগে না যায়। এ দেখো কতটা গাঢ় হয়ে এসেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আর একে আমি বেশি করে জল দিচ্ছি বলে আমার তো ফোটাতে সময় লাগছে, তোমরা কম করেও জলটা দিতে পারো। মাপটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। তার ফুটছে কেমন তোমাদের সাথে একদম কাজ করে দেখাচ্ছি। এরকম করেই ফোটাতে হবে, পুরো ধোঁয়া বেরাচ্ছে। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আরও
মানে তোমরা যদি আরও অনেক রেসিপির ভিডিও দেখতে চাও, মানে যদি কোনো রেসিপি জানতে চাও, লিঙ্কে মানে আমাকে কমেন্ট করবে, আমি সেটা নিশ্চয়ই বানানোর চেষ্টা করব। আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে, তো আমি একা ক্যামেরা করছি যেহেতু, তার জন্য। তো দেখি এখানটা কতটা ফুটলো। দেখো পুরো গাঢ়, কতটা জল কমে গেছে দেখো। ওই জন্য বলছি এরকম করে একটু নাড়াবে, আরও পুরো গাঢ় হবে। এটা কতটা গাঢ় হবে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা আলু পেঁয়াজ দিয়ে নাও করতে পারো। আমার আলু পেঁয়াজ দিয়ে ওটসটা আমি আগে নর্মাল ওটসই খেতাম। যবে থেকে আমার মা আমাকে আলু পেঁয়াজ দিয়ে ওটস করা ওটস বানিয়ে দিচ্ছে, তবে থেকে আমার ফেভারিট হয়ে গেছে। তারপর থেকে আমি এখন খাই। আমি একটু ডায়েটে আছি বলে আমি নিজেই রান্না করে খেয়ে নিই। তো তোমাদের ওখানে স্যান্ডউইচের রেসিপি ছেড়েছি, তোমরা সেটাও দেখো নি। তো আমি আরও স্যান্ডউইচের রেসিপি তোমাদেরকে দেবো। তো এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা কী হলো। তোমরা চিনিটা নাও দিতে পারো, আমি যা স্বাদের জন্য দিয়েছি চিনিটা। একদম অল্প দেবে, বেশি দেবে না, তার উপর ওটসটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর একটা আছে, এটা আমি সাফলের মশলা ওটসটা নিয়েছি। নর্মাল ওটসটাও তোমরা খেতে পারো। আমার সাফলের নর্মালটা থেকে মশলাটা বেশি ভালো লাগে। নর্মালটা আমি জানি না, মশলাটা আমি এরকম করে বানাই। আর একটা আছে, ওটার মধ্যে জিরা টাইপসের কিছু একটা থাকে, ওর জন্য আমার ওই ওটসটা ভালো লাগে না খেতে। আমি এটাই খাই, দেখাচ্ছি আমি। আর ওপর দিয়ে কাঁচ থেকে পুরো আবারও বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল মৌ ক্রিয়েশন, তোমরা ওটাতে লাইক সাবস্ক্রাইব সব করে দেবে। ওটাতে সবের ভিডিও আছে, রান্নার ভিডিও, আলাদা সবের ভিডিও আছে। এটাই জলটা এখানে ছিল, এখান থেকে পুরো কমে গেছে। আমি তাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিলাম, কারণ হাতে খুব একটা ছ্যাঁকা লাগে না। আর একটু ফুটলে আমি নামিয়ে নেবো। অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখো দেখি তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণ গাঢ় করেছি। ওটসটা আমি এতটা গাঢ় খেতেই পছন্দ করি। আর আমি আলু পেঁয়াজের থেকে কিন্তু ওটস বেশি দিয়েছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দুটো আলু কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট সাইজের দিয়েছি। অলরেডি ভিডিওটা 7 মিনিটের হয়ে গেছে, ঠিক আছে। আমাকে এত বড় বড় ব্লগ করতে হয়, রান্নার রেসিপির জন্য আমাকে এত বড় বড় করে করতে হয়। ওই ফ্লেমটা ক্যামেরা একবার নাড়াই। তবে পুরো গাঢ় করে নিয়েছি এটাকে, এর থেকে বেশি আর গাঢ় তোমরা করবে না। তো আমি এবারে নাবিয়ে নেব ওটা। তো নাবিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ওটসটা ঢেলে নিয়েছি, আর এখানে একটা গান চলছে বলে একটু সাউন্ডটা অসুবিধা হচ্ছে। তো আমি এখানে ঢেলে নিচ্ছি। তো এটাই ছিল রেসিপি। টাটা।